নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা বিশেষ দিন। আজ আমার ছেলে গ্র্যাজুয়েশন ডে। এবছর 2024-এ ওর এলিমেন্টারি স্কুলের পাস আউট করে যাচ্ছে এবং এই স্কুলে আজ ওর গ্র্যাজুয়েশন হবে। 4th গ্রেডের আজ সমস্ত স্টুডেন্টদের আজকে এই বছর গ্র্যাজুয়েশন ডে, আর তার জন্যই আমরা স্কুলে চলে এসেছি। আমার বান্ধবীটাও আমার সাথেই এসছে। ওর ছেলেরও আজকে 4 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, মানে 4th গ্রেড কমপ্লিট করছে। দুপুর 2টো থেকে স্টার্ট। তো আমরা সেরকমভাবেই বাচ্চা কাচ্চা আছে যেহেতু সেরকম একটা টাইম নিয়ে এসছি। তো এসে দেখছি অনেকটাই সময়, অনেকেই সবাই চলে এসছে, আমরা অনেক লেটেই এসছি। কিন্তু হ্যাঁ, এখনও ফাংশনটা মানে শুরু হয়নি, বাচ্চারা এখনও আসেনি, সবাই ওয়েট করছে। মেয়ে তো ভীষণ কান্নাকাটি করছিল, তো ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে পেছনে, কারণ এখান থেকে বেরোতে চাইছিলাম না, কারণ আমরা সবাই চাইছি আজকে একটা সুন্দর দিনের সাক্ষী হয়ে থাকতে। এই ফ্ল্যাটটার মধ্যে দেওয়া আছে কখন থেকে স্টার্ট হচ্ছে, স্কুলের কোন গ্রেডের, মানে 4th গ্রেডের সমস্ত স্টুডেন্টদের নাম, ওদের ক্লাস টিচারদের নাম। তো সেই জন্য এটাই ফ্ল্যাটটাকে আমি একটু নিজের কাছে রেখে দিচ্ছি। নিচে সমস্ত স্টুডেন্টের টিচার মানে ক্লাস টিচার, তাদের নামও দেওয়া আছে। তো কিছুক্ষণ থাকার পরেই, মোটামুটি 15-20 মিনিট পরেই সমস্ত বাচ্চারা লাইন দিয়ে চলে এসছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হয়ে যাবে গ্র্যাজুয়েশন সেরেমনি। এখন মঞ্চে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ডেভান এলিমেন্টারি স্কুলের প্রিন্সিপাল ডক্টর পার্কার। এখন যাকে মঞ্চে দেখছেন তিনি হলেন আমার ছেলের ক্লাস টিচার মিসেস সিলভারম্যান। ইনি হলেন আমার যে বন্ধুটা এসেছে তার ছেলের ক্লাস টিচার। Hi, my name is Arjun Chakrabarti, and the most important thing about Devon is all the fun events and field trips. গ্র্যাজুয়েশন ডে, এই দিনটাতেই আমাদের বাবা মাদের একটা বড় সার্থকতা যে আমাদের সন্তানরা এত সুন্দরভাবে একটা বছর পার করে ফেললো। শুধু বাবা মা কেন, এখানে যে সমস্ত টিচাররা রয়েছেন তাদেরও একটা বড় পাওনা যে তাদের হাতে এত সুন্দর সুন্দর বাচ্চারা এত সুন্দরভাবে মানে এই বছরটা পুরো মানে দেখতে দেখতে একটা বছর পার করে ফেললো। সমস্ত সন্তানদের কাছ থেকে একটা বড় পাওনা যে সেই বাচ্চাটা, মানে আমাদের সন্তানরা যে এত দূর এগোতে পারছে, মানে একটা প্রথম ধাপ শেষ হলো, সিঁড়িতে উঠতে শুরু করেছে, তো প্রথম ধাপ তারা পার করলো। তো অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট, আমাদের সকলের বাবা মার একটা ব্লেসিং একটা থাকলো। এখন একটা বিদায় মুহূর্ত চলছে, বিদায়ের একটা গান চালানো, মানে গান ওরা গাইছে, 2টো গান আছে, সবাই সেটাকে ক্যামেরাবন্দি করছে যে যার মোবাইলের মধ্যে। তো এই সুন্দর মুহূর্তটাকে যদি আমরা না ক্যামেরাবন্দি করি তাহলে তো আর এটার মানে আমাদের স্মৃতির পাতায় কতদিনই বা থাকবে, কিন্তু এই ক্যামেরার মধ্যে থাকলে আমাদের মনের মধ্যে যেন একটু বেশি করেই গেঁথে থাকবে। তো খুব সুন্দর একটা দিন, ভালো একটা দিন। আপনারা সবাই আশীর্বাদ করুন ওরা যেন ওদের নিজের জীবনে অনেক দূর এগোতে পারে। জীবনের অনেক বড় একটা পাওনা, আজ সেটা একটা প্রথম ধাপ, প্রথম সিঁড়িতে ওঠা। এবারে চলে যেতে হবে
আমাদের সবাইকে বাড়িতে, কারণ বাচ্চাদের নিয়ে যাওয়া যেত, কিন্তু বাচ্চাদের এখন রেখে আমরা এখন যে যার মতো বাড়ি চলে যাচ্ছি। আমার বরটা যে কোথায় সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি। ওই যে দূরে দাঁড়িয়ে আছে। মেয়েটা তো কান্নার চোটে, ও তো আর ভেতরে কিছুক্ষণ থাকলোই না। কিন্তু যাই হোক, মেয়েটা একটুখানি যে ছিল ওর মানে আমার ছেলের যখন ওকে সার্টিফিকেট দিচ্ছিল তখন যে ছিল, সেটাই একটা বড় ব্যাপার। তারপরেই মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে পড়তে হয়েছে, কারণ তারপরেই শুরু করে দিয়েছে কান্নাকাটি। ছুটি পর ছেলে চলে এসে এবং হাতে এত সুন্দর একটা সার্টিফিকেট, এটাকে ফ্রেম করতেই হবে। অরিত্র সেন, সার্টিফিকেট অফ প্রমোশন, টিচারদের সাইন, অনেক সুন্দর একটা উপহার আমার ছেলেটা আমাকে দিল। দেখতে দেখতে মেয়েটাও বেশ ভালো বড় হয়ে যাচ্ছে বলুন। এই সেদিন একটা কার্ডশিট কিনেছিলাম, সেই কার্ডশিটটার যা বয়স আমার মেয়ের বয়স একই। এবার মেয়েটা তো বড় হচ্ছে, আর এখন সেই জন্য ওদের লম্বা তো হচ্ছেই, সেই জন্য কার্ডশিটটাতে না, পুরনো যে কার্ডশিট তার মধ্যে পা আটকে যাচ্ছে, তাই জন্য নতুন একটা কার্ডশিট আমরা অর্ডার করেছিলাম অ্যামাজনে, সেটাই চলে এসছে। এটার অনেক রকমের ফাংশন আছে, মানে ও যত বড় হবে এই কার্ডশিটটা অনেক রকমভাবে আমরা এটাকে ইউজ করতে পারবো। মানে এখন যে বয়স, সেই বয়সে ও যতদিন না একটু বড় হওয়া হচ্ছে সেদিকে একদম বুস্টার সিটের মতো করে এটা ইউজ করতে পারবো আমরা যত বড় হবে। তো আরও লম্বা হলে পেছনে ঢেলান দেওয়ার মতো ব্যবস্থাও আছে, এবং এটা বেশ ভালো, বেশ শক্তপোক্ত, এবং এটা ভালোভাবে বসা যাবে। এতদিন তো শুয়ে শুয়ে যেত, কিন্তু এটাতে শোয়াও যাবে, বসানো যাবে, প্লাস এই সামনের যে পাদানি আছে, মানে পা রাখার মতো জায়গাটাও আছে। ছেলের সাথে সাথে আমার মেয়েটারও আজকে একটা গ্র্যাজুয়েশন ডে বলতে পারেন। এই কার্ডশিটটা দিয়ে ওর গ্র্যাজুয়েশন হলো। পুরনো যে কার্ডশিট বাতিল, এবার একটা নতুন কার্ডশিট ওর জীবনে একটা অ্যাড হলো। আপনারা তো জানেনই আমেরিকাতে কার্ডশিট মাস্ট। এক একটা স্টেটে এক এক রকমের বয়সের ডিফারেন্স আছে, তবে পেনসিলভেনিয়াতে শুনেছি 12 বছর বয়স অবধি কার্ডশিট ইউজ করতে হয়। এই কার্ডশিটটা অনেক বড় বয়স অবধি আমার মেয়ে ইউজ করতে পারবে, কারণ এটা উঁচুতে ওঠানোও যায়, মানে এটা বেশ ভালো, অনেক রকম ফাংশন আছে। আজকের দিনটাতে দুজনেই, মানে আমার ছেলে আর মেয়ে দুজনেরই গ্র্যাজুয়েশন ডে। আমার ছেলের যেরকম একটা সেরেমনি হলো, মেয়ের ক্ষেত্রেও তাই। ওর একটা মানে পুরনো দিনগুলো সেরে, পুরনো কার্ডশিটটা ছেড়ে ওর নতুন কার্ডশিটে পদার্পণ করলো, এবং ওর মানে আর কয়েকটা মানে সপ্তাহ পরেই ওর জন্মদিন। তো এটাও বলতে পারেন আমাদের তরফ থেকে একটা কার্ডশিট হিসাবে ওকে গিফট দেওয়া। তো যেহেতু আজকে একটা খুব সুন্দর একটা দিন, তো মিষ্টি মুক্ত করতেই হবে। আর আমরা যে প্যাটেল বাজার থেকে প্যাটেল ফুড মার্কেট থেকে যে আমরা যেই আমগুলো কিনেছিলাম, ভাবলাম এতগুলো তো আম, তো সেই আমটা দিয়ে আমি একটু মিষ্টি বানাই। আমগুলো এত অসাধারণ খেতে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত অসাধারণ। এদেশে আসার পর না আমি এরকম মিষ্টি, এত সুন্দর ঘ্রাণ, এরকম আম আমি কোথাও পাইনি। কিন্তু প্যাটেল ফুড মার্কেট থেকে আমি এই আমটা পেয়েছি, এবং অসাধারণ, যেমন সুন্দর দেখতে, যেমন সুন্দর গন্ধ, আর তেমনই সুন্দর মিষ্টি খেতে। আঁশ অল্প অল্প আছে, কিন্তু ব্যাপক সুন্দর খেতে, মানে কলকাতার কথা মনে পড়ে যাবে, কলকাতার আমের কথা মনে পড়ে যাবে। এই আমগুলো দিয়ে ভাবলাম একটু প্যাড়া মতো বানাই, মানে তাড়াতাড়িও হয়ে যাবে। তো যেগুলো একটু নরম হয়ে গেছে সেই দুটো দিয়েই আমি করবো, যেটা একটু টাইট আছে সেটা আমি এমনি খাবো। আমি আম কিন্তু খুব বেশি একটা পছন্দ ছিল না, কিন্তু এদেশে এসে আমের এত ক্রাইসিস, ওই ফলে না দাঁত থাকলে দাঁতের মর্ম কেউ বোঝে না, আমার দশা তাই। তো এখানে এসে না আমি এত সুন্দর আম পেয়েছি, আমি মানে কাটতেই খেয়ে ফেলেছি। এত অসাধারণ আম আমি সত্যি এখন অবধি কোথাও পাইনি, ফার্স্ট টাইম। তো আমার তো খুব ইচ্ছে আমি গিয়ে আবার কিনবো এত সুন্দর একটা আম। মেয়ের এই আয়নাটা যে কি পছন্দ হয়েছে, মাঝে মাঝেই সময় পেলে চলে আসছে। আর আমি এখন দেখছি যে কীভাবে আমের প্যাড়া বানায়। ভালো না, ভালো। আর একটা নতুন একটা পুরনো একটা করেছিলি না, সেটা হচ্ছিল একটু
এটা হ্যাঁ হলো না, মানে স্টার্টিংটা ভালো হচ্ছিল কিন্তু তারপরে টোনগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। যদি শিখতি তখন বুঝতে পারতি কোন টোনটা কিরকম, কি ব্যাপার স্যাপার, বুঝলি? আমিও তো অত সব জানি না বাবা যে তোকে শেখাতে পারবো, তবে যারা জানে তাদের কাছে শিখলে তুমি জানতে পারবে। দেখা যাক, তুই যদি পিয়ানো শিখবি নাকি গিটারটাই ভালো? মানে এখন গিটার শেখাবো না, আমি বলছি গিটার ভালো না পিয়ানো ভালো, না কোনটা ভালো লাগে তোমার? গিটার। গিটার? আবার একটুখানি বড় হ, আবার গিটার। মিডল স্কুলে তো গিটার করবো তো। হ্যাঁ, মিডল স্কুলে যখন গিটার করবি তখন মন দিয়ে শিখবি। দেখ এখন তো বেসিকটা তুই জেনে গেছিস যে কোনটা কি বলে, হ্যাঁ, তখন শিখবি যখন দেখবি মজা লাগবে। কেন বলতো, তোর সাথে সাথে তুই তো অনেক বন্ধুদেরও শিখতে পারবি, তাই না, একসাথে মিলে। ঘরে ঝড় বয়ে গেছে একেবারে, ঝড় বয়ে একজন এসে পিয়ানো বাজিয়ে ঘরটাকে শান্ত করছে, আর একজন ক্লান্ত হয়ে শান্ত হয়ে আছে। আমি একটুখানি দেখি, আমি মিষ্টিটা বানাবো, একটু দেখি। ছেলের গিটারটা ছাড়িয়ে দিলাম, কারণ পরের বছর মানে সেপ্টেম্বর থেকে ওদের মিডল স্কুল স্টার্ট হবে। মিডল স্কুল মানে এখানে কিন্তু নতুন স্কুল শুরু হবে। নতুন মিডল স্কুলটাতে কি হবে, 5th গ্রেড থেকে 8th গ্রেড অবধি। তো ওখানে নাকি গিটার শেখায় অনেক রকম, অনেক মানে শুধু গিটার না, অনেক রকমের ইনস্ট্রুমেন্টই শেখায়। তো ওখানেই না হয় শিখুক। তো আমি এখন ভাবছিলাম যে রাতের জন্য একটু স্যালাড করব, কারণ ওর বাবা আজকে রাত্রিবেলা খাবে না। রাত্রিবেলা ওর বন্ধুদের সাথে আজকে পার্টি আছে, সেখানে যাবে। মানে পার্টি মানে সব ছেলেদের একটা গেট টুগেদার টাইপের। তো আমি ভাবলাম যে আমরা দুজনে মিলে একটু স্যালাড পাতা পড়ে আছে, লেটুস পাতা, সেগুলো দিয়ে একটুখানি স্যালাড করব। তো আমি এখন এটাকে একটু ভিজিয়ে রেখে দেব। রাত হতে তো এখনও অনেক টাইম, তো আমি এখন একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এই যে বাসনটা দেখছেন, এটা না আমি যখন প্রথম কিনেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এতটাই কাজের লাগবে। সব সময় কাজে না লাগলেও এই স্যালাড যখনই বানাবো তখন এটা কাজে খুব লাগে, কারণ এই জল ঝরাতে খুব সুবিধা হয়। স্যালাড করার পর যদি জলা জলা থাকে, মানে ভেতর থেকে যদি জলগুলো থাকে না পড়ে, তাহলে ভীষণ বিচ্ছিরি খেতে লাগে। তো খুব সুন্দরভাবে জল ছড়িয়ে যায়। আমি যখন করব তখন আপনারা দেখতেই পাবেন। আর এই যে মেয়ে আবার আয়নার সামনে বসে বসে নিজের কারুকার্য করছে। ব্যাস, আমাকে দেখতে পেয়ে গেছে। ও নির্ঘাত কিছু একটা খেয়েছে, তাই জন্য লোকাতে গেছে। আবার আসছেন। এই একটা জিনিস হয়েছে, কিছু একটা মুখের মধ্যে ঢুকিয়ে না দৌড় মারে। কি যে ভয়ানক কাণ্ড করেন এক এক সময়, এই মানে পাগল হয়ে যাচ্ছি আমি। কি হয়েছে, থেবড়ু গেছে? এটা কি করে দিয়েছি তুমি? না পড়ো, মাথায় পড়ো। রেগে গেছে, প্রচন্ড রেগে গেছে। যাক, দেখি কি করা যায় রাগটাকে কমানোর জন্য। চলুন এবার শুরু করে দিই আমার আম তৈরি করা মিষ্টি। প্যাড়া বানাতে বেশি একটা নাকি টাইম লাগবে না, যা দেখলাম সব ইনগ্রিডিয়েন্টস বাড়িতেই আছে। একটুখানি চিনি দিলাম, 1/4 কাপ মতো চিনি দিয়েছি। আমটা যেহেতু খুবই মিষ্টি, তারপরে সেজন্য অল্প করে মিষ্টিটা দিয়েছি। আর একটু গুঁড়ো দুধ দেবো, এই 1 কাপ মতো গুঁড়ো দুধ ভেঙে ভেঙে দেবো, একেবারেই দেবো না। তবে ভেঙে ভেঙে দিলেও কি হয়েছে, একটু দলা দলা ছিল। তো অল্প আঁচ করে মোটামুটি একদম বন্ধ করার আগে অবধি, যে আঁচটা একদম নিভু নিভু আঁচ করেই আমি এটাকে ভালোভাবে মেশাচ্ছি। এই যে দেখছেন দলা দলা হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু কুসুম গরম দুধের মধ্যে কেশর মিশিয়ে দিয়েছিলাম, আর অল্প একটুখানি এলাচ দিচ্ছি। এগুলো দিয়ে ভালোভাবে এটাকে একটা ডো আকৃতি হবে সেই রকম ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি। যা যা দলা দলা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হচ্ছে। অল্প একটু 1 চামচ মতো ঘি দিয়েছি।
এবার এটাকে ডো মতো করছি। যেই দেখবেন এরকম ডো মতো হয়ে গেছে, তো আমি এটা অল্প আঁচ মানে আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপরে একটা যেই বাসনটার মধ্যে ঢালবো ঠান্ডা করার জন্য, সেই বাসনটায় অল্প একটুখানি ঘি দিয়ে দিয়েছি, যাতে কি হয় মানে কাপড় বাটিটার মধ্যে লেগে যাবে না, আর মানে স্লিপারি হয়ে থাকবে, যেটাতে বেরিয়ে আসতে পারে। তো ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা না হলে তো আমি গোল্লা পাকাতে পারবো না। তো হাতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে হাতের মধ্যে চিপকে না যায়। তো এটা বেশ ভালোভাবে সেট হয়েছে, মানে একদম প্যাতপ্যাতাও না, আবার শক্ত ইটের মতো না। এমনভাবে বের করতে মানে গরমটাকে মানে কড়াই থেকে এমনভাবে বের করতে হবে যেন একদম ঠান্ডা হলে একদম বিশালভাবে শক্ত না হয়ে যায়। একটু নরম আছে, তখনই উঠিয়ে ফেলতে হবে। খুব সুন্দরভাবে একটা গোল্লা বানানোর চেষ্টা করছি, গোল বলের মতো। এবং এর মধ্যে কেশর যেহেতু রয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তো এখন এটাকে গোল্লা পাকানো হচ্ছে, আর সেই সাথে মাঝখান দিয়ে আঙুল দিয়ে একটুখানি একটা প্রেস করে দিচ্ছি, একটা গোল্লা একটা গর্ত মতো করে দিচ্ছি, কারণ ওর মধ্যে একটুখানি আম কুচি দিচ্ছি, আর একটু গার্নিশিংয়ের জন্য একটু বাদাম কুচি, একটু এটা কিনেছিলাম রোজ প্যাটেল। এটা না আমি আপনারা দেখেছিলেন যে আমি নিজে হাতে বানিয়েছিলাম, ওগুলো তো সব শেষ হয়ে গেছিলো। তারপর ভাবলাম দোকান থেকে কিনে দেখি যে জিনিসগুলো দেখতে কেমন বা কীরকম ব্যাপার। এত ভালো, দূর আমার এর থেকে আমার কেনাই ভালো। আমি নিজে বানিয়েছিলাম, খুব ভালো হয়নি জানেন, পরের দিকে শুকিয়ে গেছিলো। তো যাই হোক, আমি এটা বাইরে থেকে কিনেছি অ্যামাজন থেকে। বেশ সুন্দর গন্ধ আছে, বেশ মানে গোলাপেচে গন্ধ। তো যাই হোক, রাতের খাবার রেডি করছি। রাতের খাবারে আমার আর ছেলের জন্য একটু স্যালাড মতো বানাচ্ছি। অল্প একটুখানি, বেশি কিছু নেই, পেঁয়াজ শসা এসব কিছুই নেই। তো এর মধ্যে একটু নাগেটস দিয়ে দেবো, একটু সস দেবো, ব্যাস, আর কিছুই দেবো না। চলুন তাহলে আজকের এই শুভ দিনটার সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। সকলের কাছ থেকে আশীর্বাদ কামনা করি আমার ছেলের প্রতি, জীবনে যেন অনেক ভালো একটা মানুষ হয়। পড়াশুনো শিখে তো দুটো পাতা বই পড়ে যতটুকু শেখা, আর বাস্তব জীবনে প্রতিটা মানুষের সাথে ব্যবহার ভালো করে যা শেখা, সেটা অনেক বড় পাওনা। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।